সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। হ্যাঁ, স্যার আপনার কাছ থেকে 2 মিনিট আমি চেয়ে নেবো। আমি 2 মিনিট কথা বলবো আপনার সঙ্গে যে হ্যাঁ, আমাদের হ্যাঁ, যে বলুন। বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে স্যার। হ্যাঁ, এটা বিএলও দ্বারা বলেছিল যে বিএলও দ্বারা বাড়ি বাড়ি গিয়ে এসআইআরটা করবে। তো তারপরে এখন না, না, বর্তমানে যে সবগুলো হিয়ারিংগুলো করছে, হ্যাঁ, মানে আমাদেরকে মানে সবাইকে বাইরে যেতে হচ্ছে বা পঞ্চায়েতে হোক বা ব্লকে হোক যেতে হচ্ছে। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা তো মানে মানুষকে তো হেনস্থা বা মানুষ পরেশান করছে মানুষকে না। এই তো আজকে বর্তমানে হয়তো কেউ 7 মাসের প্রেগনেন্ট মহিলাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেউ হয়তো 2 মাসের কোলে বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে এইভাবে মানে হয়রানি করছে মানুষকে, তো আপনার কি বক্তব্য এটা নিয়ে? আপনি 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 কে বলছেন ভাই? আমি খড়গ্রাম থানা থেকে বলছি, ঝিল্লি অঞ্চল থেকে। আপনি কি ওই মানে নিউজ চ্যানেলের না সোশ্যাল মিডিয়া না, না, থেকে? না, না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমি একটু একটু কাজ করি। আচ্ছা, আপনাকে দেখুন আমরা ফার্স্ট অফ অল নির্বাচিত করেছি, হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনাদের জনপ্রতিনিধি, আপনাকে আমরা নির্বাচন আচ্ছা, করেছি। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার বিষয়টা বলি আর কি, হ্যাঁ, বলুন। যে ফার্স্ট অফ অল হচ্ছে কি যে এসআইআর যেভাবে হচ্ছে, এটা তো আমাদের পার্টির সর্বতোভাবে তার প্রতিবাদ হচ্ছে আর কি। আপনারা জানবেন গত 25 তারিখে হুম। সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে প্রতিবাদ সভা হয়েছে। হ্যাঁ, একটু একটু দেখেছি যদিও সোশ্যাল মিডিয়ার সেদিনকে মাধ্যমে। হ্যাঁ, সেদিন জাতীয় ভোটার দিবস। আর সেইখানে এই যে আমাদের রাজ্যে এই মুহূর্তে 126 জন মারা গেছেন। হ্যাঁ, হ্যাঁ, সে আতঙ্কে, এসআইয়ের আতঙ্কে, সে হ্যাঁ, সাধারণ ভোটার থেকে বিএলও থেকে বা বিএলএ থেকে। হ্যাঁ। তো এই যে মারা গেলেন আর কি, তার প্রতিবাদে কিন্তু আমাদের 25 তারিখে প্রতিবাদ সভাটা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ ক্রমে সারা বাংলায় হয়েছে। আমরা এই মুহূর্তে সেটাও আমরা চাইছি যে প্রত্যেকটা ব্লকে বা ব্লকের কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেন হিয়ারিং ক্যাম্প না করে প্রত্যেকটা জিপি ওয়াইজে জিপিতে হোক। আমি চাইছি আমার বক্তব্য যে প্রত্যেকটা বুথে বুথে হয়তো গেল, আজকে একটা বুথের করলো, সে না, বুথে না, গিয়ে হিয়ারিংটা করে আসলো। আর যে আজকের দিনে যে মানে মানুষ হয়রানি হচ্ছে, যে আপনি এটা ভাবুন না, যার যার কোলে 2 মাসের বাচ্চা আছে তার কতটুকু পরিশানি, আপনি এটা ভাবুন না। না, যে না, যে 6 মাসে 7 ভাববো মাসের কেন? প্রেগনেন্ট। আমি তো এক্ষুনি একটা এর থেকে বেরোলাম, মানে হিয়ারিং ক্যাম্প থেকে। বর্তমানে আমরা কাজে এমন কি মানে হয়রানি আমি করছে তো আমাদের আমি নামে। আমি 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 তো বোম্বে থাকি। দেখলাম এটা, এটা তো কাজটা হচ্ছে ইলেকশন কমিশনের। হ্যাঁ। আর এক ইলেকশন কমিশনকে একটা বা একটা ব্লকের একটা জায়গাতে করছিল। হ্যাঁ আমাদের পার্টি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমাদের পার্টির চেয়েছে যে প্রত্যেকটা জিপিতে হোক। স্যার। এইভাবে মানুষকে 10 কিলোমিটার 15 কিলোমিটার হয়রানি করে টানাটানি করা যাবে না। হ্যাঁ স্যার, স্যার আমি ওটা আর একটা কথা বলি যে স্যার, এটা কেন্দ্রের অর্ডার আমি মানছি, কিন্তু রাজ্য তো স্যার আমাদের হাতে না, আপনাদের হাতে না, রাজ্য আরে তো রাজ্য হলে আপনি এসআইটা করছে কে? মানে এসআইআর করছে কেন্দ্র, কিন্তু কেন্দ্র থেকে তো আর স্টাফ আসছে না স্যার, আমি সেটা বলছিলাম আরে যে। কেন্দ্র থেকে স্টাফ না, আজকে যারা আপনার এসআইআর এই কার্যের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ, সবটাই হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে। হ্যাঁ, এটাও জানি আমি। হ্যাঁ, আপনি জানেন না এটা? এটাও জানি যে জানতে কেন্দ্র। গেলে আপনার এরকম প্রশ্ন বা কথা হয় না। না, না, আমি জানি সবটাই এটা। হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তাদের নির্দেশ ক্রমে হচ্ছে আর কি। তারপরেও আমাদের পার্টি বা আমাদের সরকার, রাজ্য সরকার সুপ্রিম হুম। কোর্ট থেকে এই একটা অর্ডার করিয়েছে, এমনকি যিনারা বাইরে আছেন হ্যাঁ, হ্যাঁ। তিনার পরিবারের লোক যেন অ্যাটেন্ড করতে পারেন, সেটাও কিন্তু আমাদের পার্টি সুপ্রিম কোর্টের কাছ থেকে এটাও নির্দেশ বা অর্ডার করিয়েছে। আর ঠিক আছে, যারা ভুল আছে সেটা নিয়ে হয়তো নোটিশ করছে, ঠিক আছে, কিন্তু যাদের ভুল নেই, সামান্য ভুল নেই, তাদেরকে কেন নোটিশ করছে? এটাও তো না, একটা মানে আমরা তো হয় এর প্রতিবাদ করে যাচ্ছি। এটা তো প্রতিবাদ আমরা এখনো করছি। হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি তো আমাদের জন্য না, আপনার জন্য আমরা না, আমাদের জন্য অবশ্যই, আপনি। অবশ্যই, অবশ্যই। আপনাকে আমরা জনপ্রতিনিধি তৈরি করেছি, কিন্তু হ্যাঁ, আমাদের হ্যাঁ, জন্য। অবশ্যই আপনাদের জন্যই আর কি। আপনাদের জন্য। সেটাই মানে আজকে যে আমি দেখছি যে যেভাবে লাইন লাগিয়ে মানুষ মানে না, এতটাই না, বিরক্ত সত্যি খাচ্ছে। আমি আজকে যে জায়গায় ছিলাম ক্যাম্পে, হ্যাঁ। সেখানে একজন বয়স্ক লোককে আমি দেখলাম, ভাবলাম বিডিও সাহেব এটা এইভাবে তাকে ডাকাটা কি ঠিক হয়েছে? তো উনি বললেন না, পরিবার থেকে কেউ একজন আসলেই হতো আর কি। হুম, আমরা হুম। বাইরে আছি, যেহেতু আমরা বাইরে থাকি, বোম্বে থাকি। আপনি বাইরে আছেন এই মুহূর্তে? হ্যাঁ স্যার, আমি বোম্বে আছি এখন। ঠিক আছে, আপনার পরিবারকে জানিয়ে রাখুন যে আপনার কাজটা যদি যদি আপনার নামে হিয়ারিং এর নোটিশ আসে তাহলে
হ্যাঁ। আপনার পরিবারতে আপনার পরিবারে কেউ গিয়ে দাঁড়াবে। আচ্ছা স্যার, আপনারা যতটুকু পারেন, দেখুন আপনার বা হাতে অনেক এমনকি পাওয়ার আছে, যে আপনাদের হাতে যিনি- অনেক পাওয়ার আছে, আপনাদের হাতে মানে একটা জনপ্রতিনিধি। না, আমি তো যাচ্ছি ভাই, আমি তো যাচ্ছি, আমি বাড়িতে বসে নেই। আর 24 এটাও জানি তারিখ- আপনি খুব ভালো মনের মানুষ, হ্যাঁ। আপনি মানুষের সবসময় মানে বিপদে এগিয়ে আছেন, এটাও জানি। আপনার হ্যাঁ, সঙ্গে এর হ্যাঁ, আগেও আমার কথা হ্যাঁ, হয়েছে, দু একবার লকডাউনের সময়তেও কথা হয়েছিল, যখন বাইরে ছিলাম মানুষ পেয়েছিল, একটু আগেও হ্যাঁ, কথা বলেছি। তো আপনি বিষয়গুলো হ্যাঁ, একটু দেখুন, যেহেতু আপনাকেই ঠিক- আমরা মানে যেহেতু আপনি না, না, আমাদের ঠিক আছে। কেন্দ্রের মানে আমাদের হ্যাঁ, জঙ্গিপুর লোকসভার আমাদের মেন প্রতিনিধি আপনি একজন। হ্যাঁ। না, না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে স্যার, আপনি ঠিক দেখবেন ঠিক বিষয়টা।